সুপ্রভাত বন্ধুরা, আমি এইমাত্র কৃষ্ণার বাগানে আছি। তার শীতকালীন যে সমস্ত ফুল ফুটে আছে সেগুলোকে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। খুব সুন্দরভাবে ফুলগুলি এখন ফুটে আছে। বিশেষ করে এখন আমি পিটুনিয়ার দিকে যাচ্ছি। পিটুনিয়া হচ্ছে আমার মনে হয় শীতকালের সুন্দরী ফুলদের মধ্যে একটা অন্যতম ফুল। বিভিন্ন রকমের বিভিন্ন বৈচিত্র্যের পিটুনিয়া এই সময় ফোটে। এই যে পিটুনিয়াগুলি দেখছেন এগুলো হচ্ছে সব সিঙ্গেল ভ্যারাইটি। সিঙ্গেল ভ্যারাইটি হলেও এর যে আয়তন সেগুলো কিন্তু কোনো অংশেই ছোট নয়, এবং এই ফুলগুলি 2-3 দিনের মতো ফুটে থাকে। পিটুনিয়া শোভা সত্যিই মনোরঞ্জক। এবারে আরেকটু দূরে দেখা যাচ্ছে যে পিটুনিয়াগুলি আছে সেগুলো হচ্ছে কিন্তু ডাবল ভ্যারাইটি। এগুলির আয়তন বা সাইজ অনেক বড়, এবং এই ফুলগুলি কিন্তু বেশ কয়েকদিন ধরে ফুটে থাকে। দেখতে থাকুন পিটুনিয়া ডাবল ভ্যারাইটি। এই ফুলগুলি সত্যি খুবই আকর্ষণীয় ফুল। এই ফুলের রঙটি দেখুন, বটল গ্রিনের মতো, অথচ কি সুন্দর সবুজের সঙ্গে মানানসই একটি ফুল। এখানেও যে ফুলগুলি আছে সেগুলো কিন্তু কোনো অংশেই বলা যাবে না যে উচ্চাঙ্গের নয়। যাই হোক, আমরা কৃষ্ণার এই ফুল বাগানের মধ্যে দেখতে পাচ্ছি ক্যাকটাসগুলিও আস্তে আস্তে মাথা তুলে দাঁড়িয়েছে, সেগুলো ফুটতে আরম্ভ করেছে। এদিকে বোগনভেলিয়ার যে নতুন ভ্যারাইটিগুলি নিয়ে আসা হয়েছে সেগুলো আস্তে আস্তে তাদের পাখনা ছেড়ে দিচ্ছে। কাজী কৃষ্ণার বাগানের এক চক্ষু ঘুরলেই দেখা যাবে যে বিভিন্ন ধরনের বিভিন্ন বৈচিত্র্যের ফুল আছে। এগুলো আপনারা দেখুন, এইগুলো এই বছরের কালেকশন। এগুলো ভালো সুন্দর হয়ে আছে, ফুটে আছে। হলুদের শোভা, তার একটা আমাদের মনোরঞ্জনকারী জাদু আছে। এগুলো হলুদ রঙের সমস্ত। এবার আস্তে আস্তে আমরা বোগনভেলিয়ার দিকে যাচ্ছি। বোগনভেলিয়াগুলো আর কয়েকদিনের মধ্যে প্রস্ফুটিত হবে। এখন জাস্ট তার মঞ্জরি দেখা গেছে। আস্তে আস্তে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির বোগনভেলিয়া আছে, সেগুলো দেখুন। আর সবচেয়ে বড় আকর্ষণীয় ফুল হলো এই ফুলটি, ফ্লাওয়ার পয়েন্ট। এ মনে হয় আগুনের ঝলসানো, সারা দেওয়াল জুড়ে মনে হচ্ছে একটা নতুন আবরণ সৃষ্টি করেছে, এবং সেই তার রং এর মাধুর্যে আত্মহারা হয়ে গেছে। বিভিন্ন ধরনের ছোট ছোট মৌমাছি, প্রজাপতি এগুলো এখানে অবিরত বসে থাকে। এমনকি কিছু কিছু পাখিও এসে এর মধু খাওয়ার জন্য চেষ্টা করে, যদিও আমরা জানি না তারা কতটা সাকসেস হয়। এই উড়ে গেল কিছু পাখি, পায়রা ছিল এগুলি। যাই হোক, কৃষ্ণার এই বাগানের অপরূপ যে রূপ সেটা সকালে না এলে বোঝা যায় না। তার গোলাপ ফুলিও বেশ ফুটতে আরম্ভ করেছে, গোলাপ ফুলিও আকর্ষণীয় হয়ে উঠছে। আস্তে আস্তে তারাও পল্লবিত হবে, সুশোভিত হবে, এবং কয়েকদিনের মধ্যেই আবার নতুন কিছু ধরনের আমরা ফুল দেখতে পাবো। সিনারিয়াগুলি এখনও আরম্ভ হয়নি, কিন্তু কিছুদিনের মধ্যেই তার ফুল দেখা যাবে। এখন ফুলের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে আমাদের কাছে পিটুনিয়া। সেগুলো দেখুন, বাটারফ্লাই, সেগুলো পাখা মেলছে, যদিও সংখ্যায় কম আছে, কিন্তু যা আছে তাতেই আমাদের মনের স্বাদ মিটে যাচ্ছে। পিটুনিয়ার বিকল্প নেই আমার কাছে। পিটুনিয়া করা খুব সহজ, এবং এর যত্নও কিন্তু খুব কম নিতে হয়। চন্দ্রমল্লিকা বা অন্যান্য ফুলের তুলনায় এর পরিচর্যাও খুব কম লাগে। শুধু দরকার সময় মতো এবং ভালো জাতের গাছ লাগানো। পিটুনিয়া
আর ফুল দেখার পর এরপর আস্তে আস্তে আমার যে গাঁদা ফুলগুলো আছে সেগুলো ধরতে আরম্ভ করবে। সেগুলো একটু দেরি হয়ে গেছে লাগানোর, যে কারণেই হোক সেগুলো আস্তে আস্তে ফুটতে আরম্ভ করেছে। জানি না কতটা সাকসেস হবে। রজনীগন্ধাও দু একটা মাথা তুলে দাঁড়িয়েছে। আর এই শীতের সবচেয়ে সেরা ফুল হচ্ছে লাল কাঞ্চন। লাল কাঞ্চনের আভা দেখুন, মনে হচ্ছে সারা আকাশ জুড়ে লাল কাঞ্চন পাড়ি দিতে আরম্ভ করেছে। লাল কাঞ্চনের শোভা দেখুন, অপূর্ব শোভা, অপূর্ব সুন্দর তার রং। সবুজের সঙ্গে লালের যে মিশ্রণ, তা চোখে না দেখলে অনুভব করা যায় না। ছবিতে যতটা পারি তুলে ধরলাম আপনাদের। কৃষ্ণার বাগানে গ্ল্যাডিওলাসগুলো এখনও দেরি আছে। যা হোক, এই মোটামুটি এই কুন্দ গাছের একটা ফুল এসছে, সেটাও দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে মোটামুটি কৃষ্ণার শীতকালীন ফুলের যে সমারোহ তা দেখছি। এবছর পর্যাপ্ত পরিমাণে ফুল করা হয়নি, কিন্তু যা আছে তাতেও কিন্তু কোনো অংশে কম নয়। এখানে কিছুটা ভেজিটেবলস আছে, অর্গানিকভাবেই তৈরি করা হয়েছে। দেখুন, সমস্ত কিছু মিলিয়ে একটা নতুন বাতাবরণ সৃষ্টি হয়েছে এই শীত পড়ার জন্য। শীত যত পড়বে তত ফুলগুলি আরও বিকশিত হবে, আরও সুন্দর হবে, আরও প্রস্ফুটিত হবে এবং আরও মনোরঞ্জনকারী হয়ে দাঁড়াবে। নমস্কার বন্ধুরা, পরবর্তীকালে আবার আমরা ফিরে আসবো কৃষ্ণার বাগানে। নমস্কার, নমস্কার।